আয় একবার। হ্যাঁ মা, বলো কি হয়েছে? বলছি কি, এই দেখ, পুরীর এই সমুদ্র তরঙ্গ নামের হোটেলটা আমার ব্লগ দেখে যোগাযোগ করেছে। বলেছে যে পুরীতে গিয়ে ওদের হোটেলে উঠলে সম্পূর্ণ 3 দিনের জন্য গোটা পরিবারের থাকা খাওয়া একদম ফ্রি। শুধু তার বদলে ওদের হোটেলকে নিয়ে একখানা সুন্দর করে ব্লগ বানিয়ে দিতে হবে। মানে কোলাবোরেশনে কাজ করতে চায় আর কি। বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। মনে হচ্ছে ওদের হোটেলটা একেবারে নতুন হয়েছে, তাই প্রচারের আলোয় আসতে চাইছে। তাহলে যাবি নাকি? তোর তো সামনের সপ্তাহে 3 দিন স্কুল ছুটি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, কতদিন কোথাও ঘুরতে যাইনি। ঠিক আছে, তাহলে পার্থকে বলছি টিকিটের ব্যবস্থা করতে। ও হ্যাঁ, কুট্টুস পল্টু কি যাবে জিজ্ঞাসা করে নে। যদি যায় বলিস খরচের কথা নিয়ে একদম না ভাবতে। ওদের রুয়ান্টি সব ব্যবস্থা করে নেবে, কেমন? কুট্টুস, পল্টু, আর একবার ভালো করে ভেবে নে, আমাদের সঙ্গে পুরীতে ঘুরতে যাবি কিনা। সরি রে, এবারটায় আমি যেতে পারবো না। আসলে মা অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছে যে স্কুলের ছুটিটা পড়লে মেজো মাসির বাড়ি যাব। আমারও যাওয়া হবে না, বাড়িতে মামারা আসবে। বেশ, তাহলে আর কি, পুরী থেকে ঘুরে এসে তোদের সঙ্গে দেখা হবে। এই যে রানী, ওরা যাক বা না যাক, আমি কিন্তু তোমার সঙ্গে যাব, এটা মনে রেখো। 100 বার যাবি, কারণ ও আমাদের রানী। ওকে বিনা সুরক্ষায় দূর দূরান্তে কি এমনি এমনি ছাড়া যায়? হ্যাঁ, আমি মোটেও পাহারা দিতে যাচ্ছি না, আমি তো যাব বাবু এনজয় করতে, শুধুই এনজয় করব। সাগর পাড়ে সমুদ্রের হাওয়ায় ভেসে ভেসে বেড়াবো, 2 হাত মেলে উড়বো। আহা, শুনেছি পৃথিবীর সমুদ্র নাকি খুব সুন্দর। হ্যাঁ রে, খুব সুন্দর। নে, এইবারে বাড়ি চল, প্যাকিং করতে হবে। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রক্ষা করো প্রভু। দেখো, আমি যাতে এইভাবে 1 নম্বরই 2 নম্বরই করে বিজনেসটা চালিয়ে যেতে পারি। আমার আগামী দিনের সমস্ত বিজনেস যাতে রমরমিয়ে চলে, আমার মুখের বুলির যাতে কখনো কমতি না হয়, মাতব্বরিটা যাতে বজায় থাকে। এ প্রভু, দেখা দাও। নমো নমো ঠাকুর, নমো। আহ, আরে দাদার ঘর থেকে আওয়াজ এলো, যাই গিয়ে দেখি তো। একই একই, আরে দাদা তুমি পড়ে গেছো। আর দেখতেই তো পাচ্ছিস না তো, যা আমি পড়ে গেছি। দয়া করে তোল, উদ্ধার কর। আসো আসো। আহ, দাদা তুমি পড়ে গেলে কিভাবে? ঘুমের মধ্যে জগন্নাথ দেবকে একখান পেন নাম ঠুকতে গিয়েই পড়ে গেছি, আর কি। কি যে বলো না। এই চুপ কর, ফালতু বকিস না। শোন, আমি ঠিক করেছি পুরী যাব। কালকে সকাল হলেই 2খানা টিকিটের ব্যবস্থা কর। এই হেবি তো, সমুদ্রে ঘুরতে যাব। রানী, তোর বাবা তো এলো না, আমি আর তুই যাচ্ছি, সব ম্যানেজ হয়ে যাবে তো মা। কুল মা, একদম টেনশন নিও না, সাথে আছে লিলি। মানে সেরেছে, কেস খেতে খেতে বেঁচে গেছি। কি কি আছে? কার কথা বলছিস? আরে আমি বলছিলাম যে চিন্তা করো না, আমি আছি তো। এখন চলো আস্তে আস্তে এগোই। এই ব্যাগগুলো তো নিতে হবে, দাঁড়া একখানা কুলি ডাকি। ও হ্যাঁ, 2খানা জলের বোতলও তো কিনতে হবে। মা, পুলি টুলি আর ডাকতে হবে না, আমি ব্যাগ 2খানা নিয়ে নিচ্ছি। ব্যাস, সুখের দিন শেষ, ব্যাগ বওয়ার দিন শুরু। লিলিপুট, প্লিজ হেল্প মি। সে আর বলতে। ওরে বাবা রে, মেয়ে তো একেবারে ব্যাগ নিয়ে ঝড় তুললো।
যাই হোক, আমিও লাইভে ঝড় তুলি, এই তো সুযোগ। হ্যালো গাইস, আমি রু। আরে আরে, ভোলা মাতব্বর যে। সঙ্গে ন্যাপলাও আছে দেখছি। দূরদর্শন রেড সিগন্যাল দিচ্ছে। কি জানি পুরীতে আবার কি হয়। হে প্রভু, রক্ষা করো। আরে রুবৌদি যে, ভালো আছেন তো? আর ন্যাপলা বললো আপনারা ওই একই ট্রেনে আমাদের সঙ্গে ফসর করছেন, তাই দেখা করতে এলাম আর কি। খুব ভালো করেছো কাকু। আর কাকু, কোথাও ঘুরতে যাওয়াকে না সফর করা বলে, ফসর করা নয়। ইস, বেচারা কেস খেয়ে গেছে। এই ফসর আর সফর কাছাকাছি আছে, ওই 19 আর 20। যাকে বদি চলি, হ্যাঁ? কোনো রকম অসুবিধা হলে বলবেন, সব সময় পাশে আছি, সাথে আছি। রুয়ান্টির গয়নার উপরে ভোলা মাতব্বরের নজর পড়েছে। ওর দু চোখখানা কেমন কেমন যেন লোভে চকচক করছিল। বৌদি আসি, লাইভ করলে ডাকবেন, পাবলিকের কাছে মুখটা একটু দেখাবো। বৌদির গায়ের গয়নাগুলো দেখলে হাতটা খুব সুরসুর করছে জানো। ট্রেনে এই সব কাজ ভুলেও নয় ন্যাপলা, খুব সাবধান। পুরী সমুদ্র পাড়ে দেখা হবেই, তখনই যা করার করিস। এখন চুপচাপ শুয়ে পড়। কি ভালোই না লাগছে। উফ, সমুদ্র যে এত সুন্দর, না এলে বুঝতেই পারতাম না। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। কি ভালো লাগছে রানী, অপূর্ব হচ্ছি। নাচ নাচ, থামিস না। দাদা দাদা, ওইদিকে দেখো, ওরা সব নাচানাচি করছে। যে ছিনতাইটা মোক্ষম সুযোগ, চল। মা, তুমি এইবারে সমুদ্রে নামো, আমি ভিডিও করছি। রানী, আমার গয়নাগুলো এই ব্যাগে ভরে রাখছি, খেয়াল রাখিস মা, হাতটা আর খুলছি না, গলাতেই থাক। দাদা, তুমি সোনার ব্যাগটা হাতিও, আর আমি জলে নামছি ওনার গলার চেনটা টানতে, কেমন? খুব ভালো হচ্ছে মা, দারুণ হচ্ছে, চালিয়ে যাও। বাহ, এদিকে কারুরই দেখছি মন নেই। গয়না ভর্তি ব্যাগটা গড়াগড়ি খাচ্ছে, এই সুযোগে হাতিয়ে নি। কে নিল? ধর ধর। মায়ের সোনার গয়নার ব্যাগ নিয়ে ভোলা মাতব্বর পালাচ্ছে। ধরো ধরো। লাগছে লাগছে। শয়তান, মাগো, মাতব্বর, মরে গেলাম গো, মাগো। কলকাতায় চলো, দেখাচ্ছি মজা। লাগছে। লিলিপুট, থ্যাঙ্কস, বাট এই ব্যাগটা উদ্ধার করা গেলেও মায়ের সোনার চেনটা মনে হচ্ছে জলেই কোথাও। দেখছি তুমি ওনাকে নিয়ে হোটেলে ফিরে যাও। হাপিস নিপিস ভ্যানিশ, মিশন সমুদ্রের নিচে। সমুদ্রের নিচটা যে এমন হয় তা তো আগে বুঝতেই পারিনি। তবু যাই হোক, আমায় যে করেই হোক সোনার চেনটা উদ্ধার করতেই হবে, কিছু করার নেই। ওমা, একখানা ফনাওয়ালা সাপ দেখছি। দেখে তো মনে হচ্ছে সোনার সাপ। নকল নাকি? সাপের গলায় দেখছি সোনার হারটা ঝুলছে। না, আমায় যে করেই হোক ওটা নিতেই হবে। মারপিটটাই এখানে একমাত্র উপায় দেখছি।
হাই শাই শাই শাই, সাপের গলা থেকে হাই নিতে যাই। আহ, কি জ্বালা কি জ্বালা, স্তব্ধ হোক এই বিষধর সাপ। আমাকে এবার যে করেই হোক এখান থেকে সমুদ্রের পাড়ে যেতে হবে। হাপিস নিপিস ভ্যানিশ। রানী, এ মা লিলিপুট, তোর কি হয়েছে? কাঁপছিস কেন? আর সারা গায়ের রং এমন সোনালি বা হলো কি করে? তোমার হাড়টা সমুদ্রের নিচে একখানা সাপের গলায় ঝোলানো ছিল, তার সঙ্গে মারপিট করে এই হাড়টা নিয়ে এসেছি। জানো তো, সাপটা মনে হয় খুব বিষধর, আমাকে ছোবল মেরেছে। আর আর তারপর থেকে এই কাঁপুনি হচ্ছে, আর গোটা গা হলদেটে হয়ে গেছে, খুব জ্বালাও করছে জানো তো। ইস, আমি এখন কি করব? কি করে তোকে সুস্থ করে তুলি বলতো? ভয় পেও না, ভয় পেও না, বরফ পেলে আমি ঠিক হয়ে যাব। তুমি একটু বরফের ব্যবস্থা করো প্লিজ। আর এই যে তোমার মায়ের হাতটা এখানে ঝুলিয়ে রাখছি, কেমন? এ কি, আয়নার কোণাটা সোনার হয়ে গেল তো? সাপের গাটাও সোনার মতোই চকচক করছিল জানো। তার মানে ওই সাপটা যে সেই সাপ নয়, পুরোপুরি সোনার সাপ। ওই সাপের বিষেও তাহলে সোনা আছে। তুই যে জিনিসটাই টাচ করবি সেইটাই তার মানে সোনা হয়ে যাবে। রানী, খুব সাবধান, আমার থেকে দূরে থেকো, আমার থেকে দূরে থেকো। কিন্তু লিলিপুট, সব জিনিস সোনা হয়ে যাওয়ার যেরকম একটা পজিটিভ এফেক্ট আছে, এমন তো একটা চাপের দিকও আছে, তাই তো? বুঝেছি, এখানে কিচ্ছু করা যাবে না, চুপচাপ কলকাতায় চলো, তারপর দেখছি। কি বলছিস কি রানী? লিলিপুট যা ধরছে তাই সোনা হয়ে যাচ্ছে। এই, আমাকে ছুঁয়ে দে না রে, তাহলে আমিও সোনা হয়ে যাব। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো, পড়াশুনোর আর বালাই থাকবে না। থামো থামো, চুপ করো। দেখো, এখন সব কিছু সোনা হয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু একটা সময় গিয়ে এরকম হলে মারাত্মক কেস খাবে, তখন বুঝবে। আমিও সেইটাই বলছি। এই ব্যাপারটা তো একটা সুরাহা হওয়া দরকার। কি করা যায় সবাই মিলে ভাবো, ভাবাটা প্র্যাকটিস করো। কাকু, ছখানা আইসক্রিম দাও না। উফ, কি রোদ! আইসক্রিমের দোকানটার উপরে গিয়ে উড়ে বসি। এ কি, এই অংশটা সোনার হয়ে গেল? এই তোমরা কারা গো? এ কি দেখছি আমি, ওরা এলো আর সোনা হয়ে গেল দোকানটা। এই পালা, কেস জন্ডিস হতে শুরু করেছে। পালাও পালাও, সেরেছে, সর্বনাশের মাথায় বাড়ি। লিলিপুট, আজ কিন্তু খুব সাবধানে থাকবি, ভুল করেও কিছু ছুঁয়ে সোনার জিনিস করে দিস না। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমি সাবধানেই থাকবো, কিচ্ছু ছোবো না। এই চল, ওই অটো রিকশাতে ওঠ। এমা, আমার ব্যাগটা পড়ে গেল গো। দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। বাবা, এই রিক্সাটাও সোনার হয়ে গেল। গায়ে ভরি ভরি গয়না পড়ে থাকে, তবে যা ছুঁয়ে যায় তাই সোনা হয়ে যায়। মাতব্বর দাদাকে আজকেই খবরটা দিতে হবে। কুটুস, দাও আমাদের জিনিসগুলোকে সোনার করে দাও। আপনারা যান বলছি, না হলে কিন্তু পুলিশ ডাকবো। ভাগ্যিস এখন বাড়িতে বাবা মা নেই।
এই 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 যে পুচকাগুলো, এদিকে আসো। কি ব্যাপার, হ্যাঁ? কি এমন আছে তোমাদের কাছে যার সাহায্যে যাই ছুটছো তাই সোনা হয়ে যাচ্ছে? কাকু, সব ব্যাপারে না বেশি কৌতূহল ভালো না। মনে আছে তো তুমি পুরীতে কি কুকীর্তি করেছিলে? তাই নিজের ভালো চাইলে এখানে আর না দাঁড়িয়ে কেটে পড়ো, না হলেই পুলিশ ডাকবো। চলো দাদা, কেটে পড়ি, চলো চলো। রানী, কি করা যায় বলো তো? পরিস্থিতি তো হাতের বাইরে চলে যাচ্ছে। আমি তো একদিনে অনিচ্ছা সত্ত্বেও প্রচুর দিক সোনায় সোহাগা করে দিয়েছি। আমার খারাপ লাগছে, আমার জন্যই তোর এমন অবস্থা হয়েছে। দেখা যাক কত দূর কি হয়। তবে পৃথিবীর ভগবানের উপর আমার আস্থা আছে। নিশ্চয়ই উনি কোনো না কোনো একটা পথ দেখাবেন। কি বলো? দাদা, বলছিলাম তুমি একটা কাজ করো, বুঝলে? কি কাজ? বলছে কি, ওই ছেলে মেয়েগুলো ছোঁয়ায় যে যে জিনিসগুলো সোনা হয়ে গেছে, সেই সব সোনার জিনিসগুলো তুমি কম দামে কিনে শহরে বেচে দাও। ঠিক বলেছিস তো, কালকে থেকেই তাহলে লেগে পড়বো, বুঝলি? আসুন আসুন, সকলে আসুন। ফোকটে সোনা হয়ে যাওয়া জিনিসগুলো বেচে তার বদলে ন্যায্য মূল্য নিয়ে যান। এ কি রে বাবা, এসব কি হচ্ছে? ভোলা মাতব্বর শেষমেশ কিনা এইভাবে লোক ঠকাচ্ছে। ছি 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 ছি। পাজিটাকে পুলিশে দিলেই ভালো হতো, বেশ হতো। এই এই, তোরা একবার লিলিপুটের দিকে দেখ, ওর গায়ের রং আবার নর্মাল হয়ে যাচ্ছে। ওমা, তাই তো। কি মজা, কি মজা! তার মানে বিষের প্রভাবটা কেটে গেছে। তুই কিছু একটা ছুঁয়ে দেখ তো লিলিপুট, দেখি তো সেই জিনিসটা সোনা হয়ে যায় কিনা। ঠিক আছে, পাঁচিলটা ছুঁয়ে দেখি তো। হেই, না না, শোনা হয়নি। যাক বাবা, বাঁচা গেল। ভালো হয়েছে, চল আমরা তাহলে এখন নিশ্চিন্তে পার্থদাদের বাড়িতে যেতে পারবো। ওই দেখ, ভোলা মাতব্বর সমস্ত জিনিসগুলো লরিতে গুছিয়ে নিয়ে চলে গেল। বের কর, বের কর তাড়াতাড়ি করে, সোনার জিনিসগুলোকে বের কর। দেখি কি সোনা এনেছিস। এই এক্ষুনি বার করছি, দাঁড়ান দাঁড়ান। একই রে ন্যাপলা, এই সমস্ত সোনার জিনিসগুলো আসল রূপে ফিরে এলো কি করে? কি পচা গন্ধ! পাজি, অত ছাড়া শয়তান, এইগুলো তো সোনার জিনিস, হ্যাঁ? আমাকে বোকা বানানোর চেষ্টা করা? না, আজ তোর একদিন কি আমার একদিন, তোকে তোর পাড়াতেই আজ তুলে মারবো, হ্যাঁ? কেসটা কি হলো? সোনার জিনিস বদলে আসল রূপে ফিরে এলো কিভাবে? এ বাবা, আমার টাকাও গেল, আমার সোনার জিনিসও বেচা হলো না। সোনার জিনিস বলে পচা গলা বিস্কুট, আইসক্রিম, লোহা লক্কর, বিরিয়ানি আমায় বিক্রি করা, হ্যাঁ? ওই দেখ, বালিয়া ভোলা মাতব্বর ন্যাপলাকে মারছে। এখানেও বালিয়া! হে ভগবান! আজ মেরে দুজনের চামড়া গুটিয়ে দেবো, দেখ। তার মানে লিলিপুট যেগুলো ছুঁয়ে সোনা করে দিয়েছিল, সেইগুলোই ভোলা মাতব্বর বালিয়াকে চড়া দামে বেচতে গিয়েছিল। কিন্তু বিষের প্রভাব কেটে গেছে বলে ওই জিনিসগুলো আর সোনার রূপে নেই। যা ছিল তাই হয়ে গেছে। ঠিক তোর মতো। লিলিপুটের সোনার সংসার আজ ভোলা মাতব্বরের হাতে এসে ভেঙে চুরে একাকার গো। আহা আহা। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। এখন সকলে পা চালাও তো দেখি। মনে রেখো, একটু দূরেই বালিয়া আছে, দেখতে পেলেই না কেস খেয়ে যাবে। হ্যাঁ, চল চল।